আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন হেফাজতের আন্দোলন ও মামুনুল হকের স্ত্রী নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী, এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মামুনুল হকের চ্যালেঞ্জ, মিথ্যাবাদী হয়ে থাকলে যেন আল্লাহর গজব নাজিল হয়, এ নিয়ে বিস্তারিত। এছাড়া প্রধানমন্ত্রীকে তওবা করার আহ্বান হেফাজতে, সংবাদ সম্মেলনে যা বললেন থাকবে, এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে সফরে গিয়ে মোদি বাংলাদেশে দাঙ্গা লাগিয়েছেন বললেন মমতা। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নারী নিয়ে অবস্থান করার ঘটনায় বিতর্কে পড়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। হেফাজত নেতার এমন ঘটনা এবং হেফাজতের সাম্প্রতিক তাণ্ডব নিয়ে জাতীয় সংসদে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সোনারগাঁয়ে একটি রিসোর্টে হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক ধরা পড়ল। তা ঢাকার নানা রকম চেষ্টা করেছে তারা। পার্লারে কাজ করা এক নারীকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউয়ের কাছে বলে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তারা এরকম মিথ্যা কথা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? তারা কি ধর্ম পালন করবে? মানুষকে কি ধর্ম শেখাবে? রোববার জাতীয় সংসদের অধিবেশনের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। রিসর্টে হেফাজতের ভাঙচুরের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এদের চরিত্রটা কি তা বলতে চাই না। গতকালই আপনারা দেখেছেন ধর্ম ও পবিত্রতার কথা বলে অপবিত্র কাজ করে ধরা পড়ে। কয়েকদিন আগুন দিয়ে পুড়িয়েছে, এখন সুন্দরী নারী নিয়ে বিনোদন করতে গেলেন। ইসলাম পবিত্র ধর্ম, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করছে। বিনোদনের এসব অর্থ আসে কোথা থেকে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয়, আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি তখন এসব ঘটনা ঘটানো হলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এত বড় একটা সম্মান, বিভিন্ন দেশের অতিথিরা আসছেন, শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসা বিরোধিতা করে তারা। আজ হেফাজতে ইসলাম এটা করছে, তারা দেওবন্দ যায় না? এসব ঘটনা ঘটালো, দেওবন্দ যাবে কি করে? আমরা কওমি মাদ্রাসার সনদ দিয়েছি, আমরা সম্মান দিচ্ছি, তারপরও তারা এই ধরনের ঘটনা ঘটালো কি করে? এদের কোনো রাজনৈতিক আদর্শ নেই, কোনো আদর্শ নিয়ে এরা চলে না। মাওলানা মামুনুল হক বলেছেন, গতকালকে সোনারগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে তার উপর যেন আল্লাহর গজব নাজির হয়। আজ রোববার দুপুরে একাদশ সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন। এরপরেই লাইভে আসেন মামুনুল হক। এতে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান হেফাজতে ইসলামের আলোচিত এই নেতা। গাড়িতে বসে ফেসবুক লাইভে মামুনুল হক বলেন, গতকাল থেকে আমাকে নিয়ে যা কিছু হচ্ছে এতে আমি মর্মাহত এবং সংক্ষুব্ধ। বিশেষ করে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে যেভাবে ভুল তথ্যের ওপর ভিত্তি করে আমার চরিত্রের ওপর কালিমা লেপন করার চেষ্টা করেছেন, আমি এতে অত্যন্ত মর্মাহত। আমি মনে করছি তিনি আমার চরিত্রের ওপর না জেনে না বুঝে অসত্য তথ্যের ওপর ভিত্তি করে এই জাতীয় কথা বলেছেন। তিনি কিংবা তার সরকারের উচ্চ পদস্থ বেশ কিছু মানুষ এই ধরনের কথাবার্তা বলছেন। কয়েকজন মন্ত্রী ও একাধিক ব্যক্তি এই ধরনের কথা বলেছেন। নিজের দ্বিতীয় স্ত্রী প্রসঙ্গে ওই লাইভে মামুনুল হক বলেন, আমি স্পষ্ট ভাষায় বলছি, গতকালকে আমার সঙ্গে থাকা আমার স্ত্রী সম্পর্কে যে তথ্য আমি দিয়েছি সে শরীয়ত সম্মত উপায়, হালাল উপায় আমার বৈধ স্ত্রী। আমি যদি এই কথায় মিথ্যাবাদী হয়ে থাকি, আমার এই কথা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াতকে অনুসরণ করে বলছি, আমার ওপর যেন আল্লাহ পাকের গজব নাজিল হয়, আমি যেন ধ্বংস হয়ে যাই, আমার পরিবার। একাধিক চ্যালেঞ্জ জানিয়ে এই হেফাজত নেতা বলেছেন, পক্ষান্তরে যারা আমার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন, মিথ্যা প্রচার করছেন, আমার স্ত্রী সম্পর্কে অসত্য ভুল মিথ্যা তথ্য দিচ্ছেন, আমার চরিত্রের ওপর কালিমা লেপন করার চেষ্টা করছেন, তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ, তুমি তাদের ওপর তোমার গজব নাজির করো। আমি তাদের সকলকে অনুরোধ করব, আহ্বান জানাবো, এরূপ দিক যদি তাদের সত্য সাহস থাকে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানিয়ে সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি সরকার প্রধানকে তওবা করার আহ্বান জানিয়েছেন। রবিবার 4 এপ্রিল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা মহানগরের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক রিসর্টে মামুনুল হককে আটকে রেখে হেনস্থার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজি বলেন, মামুনুল হক ও তার স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা, তা সত্য নয়। ভুল তথ্যের ওপর ভিত্তি করে তিনি এ বক্তব্য দিয়েছেন। আমরা আশা করব তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। মামুনুলের নারী সঙ্গীকে সতী নারী উল্লেখ করে তাকে অপবাদ দেয়া একজন নারীর চরিত্র হরণ বলেও মন্তব্য করেন রাজি। তিনি বলেন, মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গিয়েছিলেন। সেখানে ক্ষমতাসীন দলের বিশেষ করে ছাত্রলীগের লোকেরা তাকে হেনস্থা করেছে। তার নামে যে সমস্ত অডিও ক্লিপ বের করা হয়েছে এ বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব। সাখাওয়াত হোসেন রাজি বলেন, আমরা এই ঘটনার প্রতিবাদে প্রকাশ্যে বিক্ষোভ করতে পারতাম, কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে সেটা করিনি। আমরা ইচ্ছা করলে কয়েক ঘন্টার নোটিশে ঢাকায় 5 লক্ষ লোকের সমাবেশ করতে পারতাম, সেটাও করিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাংলাদেশ সফরে এসে দাঙ্গা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির খানাকুলে নির্বাচনী প্রচার সভায় দেওয়া বক্তৃতায় এই অভিযোগ করেন তিনি। সংবাদ মাধ্যম নিউজ 18-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মমতা বলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ রোজ এখানে এসে মিথ্যা কথা বলে যাচ্ছে। দিল্লিতে 6 বছর থেকেও বাংলার জন্য একটা কাজও করেনি। কৃষকদের নাকি টাকা পাঠাবে। আমরা তো কৃষকদের লিস্ট পাঠিয়ে দিয়েছি। ওরা আসলে ভালো নাটক করতে পারে। আগে খুন করবে, তারপর চোখের জল ফেলবে। বাংলাদেশ গেল, দাঙ্গা বাঁধালো। রোজ অমিত শাহ পুলিশ অফিসার চেঞ্জ করেছে। আলিপুর দুয়ার, চন্দননগর বদল করলো। এরা বদল হলো কেন? এরা দেখতে খারাপ? এরা চলতে পারে না? এরা বাংলার গর্ব। 50 আসন পাবে না তোমরা। প্রথম 2 দফার ভোটের পরই বিজেপি নেতারা দাবি করে আসছেন 60 আসনের মধ্যে 50 আসন পাবেনই তারা। রবিবার বিজেপির এই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বলেছেন, আগে তো 50টা আসনে যেত, তারপর 294 এর কথা বলো। প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 26 মার্চ তারিখে ঢাকা সফরে আসেন ভারতীয় প্রধানমন্ত্রী। তার 2 দিনের সফরের আগে পরে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে অন্তত 20 জন নিহত হয়েছে বলে দাবি করেছে হেফাজতে ইসলাম।